একটু দেরি হয়ে গেল, বিরক্ত হচ্ছিলে না তো? জি না আঙ্কেল, কোনো সমস্যা নেই। কে উত্তর দিল কে? বাবা তাসিনই উত্তর দিয়েছে। জি আঙ্কেল, এখানে তো আমরা তিনজনই আছি। এ কেমন মানুষ? মুখে দাড়ি, পরনে ছেলেদের মতো প্যান্ট শার্ট, আর কথা বলছে মেয়েদের মতো। তুমি ছেলে না মেয়ে? আঙ্কেল, আমি পরিপূর্ণভাবে একজন ছেলে। আমার ছোটবেলা থেকেই শুধু একটু কণ্ঠে সমস্যা, যার জন্য কথা বললে এরকমটা শোনায়। একটু সমস্যা মানে? আরে এ তো পুরোটাই সমস্যা। শেষ পর্যন্ত তুই একটা হাফ ছেলে হাফ মেয়ের সঙ্গে প্রেম করছিস। বাবা তাসিন একজন ছেলে, ওর শুধু একটু কণ্ঠতেই সমস্যা, বাকি সব ঠিক আছে। আমি এরকম একটা হাফ ছেলের সাথে হাফ মেয়ের সাথে তোকে বিয়ে দেবো না। কি হয়েছে? তোর বাবা এরকম চিৎকার করছে কেন? তোমার মেয়ে কার সঙ্গে প্রেম করছে? এই মিতুর মাকে একটা সালাম দাও তো। আসসালামু আলাইকুম আন্টি। আল্লাহ, কি কেলেঙ্কারি কথা, বুঝলাম না তো। বাটপার বাটপার, আমার সহজ সরল মেয়েটাকে পটিয়ে ও বিয়ে করতে চায়। বের হও এখনই আমার বাসা থেকে, বের হও। আমি আর মিতু দুজনকে সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসি, আর আমরা দুজনই বিয়ে করার জন্য রাজি। থাপ্পড় দিয়ে তোর 14 গোষ্ঠীর বিয়ের শখ আমি মিটিয়ে দেবো। বাবা ওকে ছেড়ে দাও। চুপ! হ্যালো। তোমাকে এতগুলো মেসেজ পাঠালাম, রিপ্লাই দিচ্ছ না কেন সোনা? তোমার কি শরীর খারাপ নাকি? না না, আমার তো শরীর একদম ঠিকঠাক আছে। তোমার মেয়ের বিয়ের ব্যাপারটা কতদূর এগোলো? মাত্র পছন্দ হয়েছে? যদি সত্যিটা বলি তাহলে মনে হয় রাগ করবে, মিথ্যাই বলি। হ্যাঁ হ্যাঁ, এ তো একদম পাক্কা সোনার টুকরো ছেলে। তাহলে তো খুব ভালো কথা, আমাদের বিয়ে তো খুব তাড়াতাড়ি এখন হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি তো শুধু মোবাইলেই কথা বলছো। এত দিনের প্রেম আমাদের, তোমাকে দেখতেই পারলাম না। বাবা প্লিজ, আমি বুঝি না, আর রাগ করে থেকো না প্লিজ। আমি আসলে বুঝতে পারিনি যে বাবা এত রিয়াক্ট করে ফেলবে। হাত ছাড়ো। তুমি তোমার মা বাবাকে এর আগে কেন জানাও নাই যে আমার কণ্ঠে সমস্যা? এটা যদি ওনাদেরকে আগে জানাতা তাহলে কি এরকম ভাবে ওনারা আমাকে অপমান করতো? আসলে আমার ভুল হয়ে গেছে, কিন্তু তুমি প্লিজ আর রাগ করে থেকো না। তোমার মা বাবা আমাকে কখনোই মেনে নিবে। এখন তুমি যদি চাও আমরা একটা কাজ করতে পারি, কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলবো। তুমি রাজি? আপনার নামই তো মিতু। আসমা আপনার সম্পর্কে সবই বলেছে আপনার একজন বন্ধু আছে, তার চাকরির খুবই প্রয়োজন। জি স্যার, উনি তাসিন হাসান, পড়াশোনা খুবই ভালো স্যার, রেজাল্ট দেখতে পারেন। তা আপনি লেখাপড়া কতদূর করেছেন? স্যার, আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গিয়েছে। ভেরি গুড। পূর্বের কি কোনো চাকরির অভিজ্ঞতা আছে? মানে অন্য কোথাও কি চাকরি করতেন? জি না স্যার, যদি এই চাকরিটা পাই তাহলেই হবে এটা আমার জীবনের প্রথম চাকরি। মিতু, আমি বুঝলাম না বিষয়টা। আমি প্রশ্ন করছি তাকে, আপনি কেন উত্তর দিচ্ছেন? স্যার, এতক্ষণ যাবত উত্তর আমি দিচ্ছিলাম। আপনার কণ্ঠ এরকম কেন? মেয়েদের মতো কেন? আসলে ওর কণ্ঠে একটু প্রবলেম আছে। একটা ছেলে মানুষ মেয়ে মানুষের মতো কথা বলে, আপনি বলেন একটু প্রবলেম আছে? ওনাকে চাকরি দেওয়া সম্ভব না। আমাকে দিয়ে এসব চাকরি বাকরি আর হবে না। কত সরকারি বেসরকারি চাকরির জন্য আবেদন করলাম, ইন্টারভিউ দিলাম, ভাইবা দিলাম, কিছু থেকে কিছু হচ্ছে না। আমাকে দিয়ে আর সম্ভব না। আরে বাবা, তুমি তো ধৈর্য হারা হচ্ছ কেন? দেখবা একদিন আল্লাহ সবকিছু দিবে ইনশাআল্লাহ। শুনো, আমার না অনেক পানি তেষ্টা পেয়েছে, আমি ওই দোকানটা থেকে পানি কিনে নিয়ে আসতেছি, তুমি একটু দাঁড়াও।